गुरुर अंशे केमने धरे हाय हाय किसे हबे गुरु भजन किसे हय मानुषेर करम किसे हबे किसे हय मानुषेर करम किसे हबे गुरु भजन किसे हय मानुषेर करम जानी ना तार भूल बिमारन जन्म जलय কোন সাধনে জন্মে মতি হায় হায় কিসে হয় কোন সাধনে জন্মে মতি কোন সময় হয় গুরুপতি স্বামী স্ত্রী হয় কোন সময় হয় গুরুপতি কোন সময় হয় গুরুপতি কোন সাধনে জন্মমতি কোন সময় হয় গুরুপতি স্বামী স্ত্রী হয় মিলন কোন সময় হয় গুরুপতি স্বামী স্ত্রী হয় মিলন কোন সময় হয় গুরুপতি আগে একটি কথা শুনেছি
একজন স্বামী তার যদি সহধর্মিণী কোনো নারী না হতে পারে, যিনি ধার্মিক তার ধর্ম প্রচার করা বিশাল মুশকিল হয়ে যায়। যিনি স্ত্রী তিনি হলেন সকল ভালো কাজ নষ্ট করার মিস্ত্রি। গুরু এবং স্ত্রী বা সহধর্মিণী দুজনেই যদি গুরুর কাছে যায়, দুজনকে যদি গুরু শিক্ষা দেয়, প্রেম আলিঙ্গন করে, গুরুর শিক্ষায় যিনি শিক্ষিত হয়ে যায় তার ধর্ম প্রচার করাটা সহজ হয়ে যায়। আর যেটা সহধর্মিণী হতে পারে নাই, স্বামী যদি ধার্মিকও হয়, ওই একটা মানুষের কারণে সকল ধর্ম কর্ম একটা জন্মের সন্তানের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ সন্তান হল তারা যারা রুহানি সন্তান। নিজের সন্তানের জন্য মা বাবা এত পরিশ্রম করে তাদেরকে মানুষের মতো মানুষ বাবা যান, তারপরেও কথা শুনি না। একটা জিনিস কম করলে দিতে সামনাসামনি বলে দেয়, এটা যদি দেওয়ার ক্ষমতা তোমার নাই থাকে জন্ম দিছিল হয় না, আছে না? কিন্তু মানুষের পোলাপান যখন আসে বলতেও হয় না, যদি পানিরও তৃষ্ণা লাগে চেহারাটা দেখলেই বুঝে মার পানির প্রয়োজন, তার আগে সামনে না। আমার মহারাজ আবুল সরকার তার বাড়িতে আপনারা গিয়েছেন কিনা আমার তো জানা নাই, যারা গিয়েছেন তারা দেখবেন। তার একটা ছেলে, তার একটা মেয়ে, অথচ তার বাড়িতে এত বড় ওরস, তার ছেলে মেয়েরা কিন্তু কেউ কাজ করে না। যারা কাজ করে তারা হলো মানুষের বাড়ির ভোলা পায়। ওটা হলো তার রুহানি সন্তান। রুহানি সন্তানদেরকে এমন শিক্ষা দিয়েছে তারা নিজের বাপ্পারে ফালাইয়া ইচ্ছা হইল নিজের গুরুর কি প্রয়োজন দাঁড়ায় থাকে, একটা গামছা নিয়ে দাঁড়ায় থাকে, এক লোটা পানি নিয়ে দাঁড়ায় থাকে, আমার বাজারে কি প্রয়োজন, এটা নিজের সন্তান করে। ওই যে সাথে শান্তি আছে, মারলেও যায় না, এগো মারলেও যায় না। এই এদেরকে গুরু জন্ম দিয়েছে, জন্ম কিভাবে দিছে? এরা ভূত ছিল যেটা বাপ মাই শিক্ষা দেয় নাই, কিন্তু গুরুর কাছে আসার পরে ভালোবাসা কি, প্রেম কি, গুরুকে যেভাবে ছেড়ে যাইতে না হয় এমন শিক্ষা দিয়েছে। ওইটা হইল ভূত পবিত্র করে গুরু ছেড়ে দিছে। এটা হলো গুরুর শিক্ষা। ভালোটারে নষ্ট অনেকেই করতে পারে, কিন্তু খারাপটারে যে ভালো করতে পারে উনি হইল মেন ক্ষমতাবান। আল্লাহর ওলির দরবারে এসেছেন, সবাই কিন্তু ভালো মন নিয়ে আসে না। কেউ চুরি করতে হয়, কেউ বাটবাড়ি করতে হয়, কিন্তু যখন একটা ওলির দরবারে পা দেয় ওই চোরও চিন্তা করে, মালিক তোমার দরবারে তো আইসি, আমি তো কামি করে খাইয়াই না, আমি যেন এমন ভাবে চুরি করি আমি যেন ধরা না খাই, তুমি একটু খেয়াল রেখো। এটাই হলো গুরুর দরবার।
না চাইতেও অনেক কিছু ভিতর থেকে জাগ্রত হয়ে যায়। এখন আমার জানার দরকার ছিল আমার এই গান থেকে কিসে হবে আমার গুরু ভজন, আমার কি জিনিসের প্রয়োজন, যে জিনিসটার কারণে, যে জিনিসটার অভাবে আমি মানুষ হইতে পারি না, আমি যেন মানুষ হইতে পারি। আমার এটা জানা, এটা আমি আপনার কাছ থেকে শিখতে চাই, বুঝতে চাই, জানতে চাই। আমি এমন কিছু জানতে চাই না, এমন কিছু প্রশ্ন করতে চাই না যেটার কারণে আমার গুরু কষ্ট পেয়ে আমাকে বলবে বেয়াদব। আমি আদব সম্পূর্ণ না, কিন্তু আমি যেন বেয়াদবে গণ্য না হই, এটা যেন আমার গুরু বুঝাই। আছে আমার কাছে দিতে পারে কোন সাধকে জন্মে হয় কি সে হয় কোন সাধনে জন্ম, কোন সময় হয় গুরু স্বামী স্ত্রী হয় দয়ালের কাছে কি জানা কিসে হবে গুরু ভজন, দয়াল কিসে হয় মানুষের করুণা। আমি জানি না তার মূল বিবরণ, আমার জন্ম গেল কারণ আমার গুরুর অংশে কেমনে ধরে কি জিনিস লয় আপন ঘরে, না জানিলে সংসারে আসা যাওয়ার নাই। কোন মানুষ যদি জানতো এই আসা যাওয়ার কি যন্ত্রণা। একটা গান আছে না, আসা যাওয়া কি যন্ত্রণা রে, আসা কি যন্ত্রণা জানলে ভগবান আর আসতাম না। আসা যাওয়ার এই যে আসুন, এই যে চলুন, এই যে সংসারের পিছনে খাটো, এই জ্বালাটা, এখান থেকে একটা মুক্তির ব্যবস্থা দয়া করে যদি আপনি আপনাকে সাধন করতে গেলে বিশুদ্ধ রতির প্রয়োজন, যেটা আমার মধ্যে নাই। এই বিশুদ্ধ রতিটা আমার মধ্যে কখন কিভাবে কোন কর্মের বিনিময়ে সৃষ্টি হবে, যেটা সৃষ্টি হলে আমি সেটা দিয়ে আপনার ভজন সাধন করতে পারি। কোন রসে বশ হবে গুরু, সেটা কি খেজুরের রস না তালের রস নাকি কোনো ফুলের রস, এটা কোন রস যেই রসে আপনি বশ হওয়া সম্ভব।